ভাবুন আমাদের রাজ্যের অবস্থাটা কোথায় নিয়ে গিয়ে ফেলেছে এই তৃণমূল সরকার। একজন রোগী, সে ভর্তি হয়েছিল, সে মারা গেছে হাসপাতালে, তার দেহ মর্গে ছিল, চোখ চুরি হয়ে গেছে, খুবলেও খায়নি কেউ, চোখটা চুরি হয়ে গেছে, দালাল চক্র চোখটাকে চুরি করে নিয়ে চলে গেছে। একটা তুলসীর পাতা বা তুলসীর যে একটা প্রলেপ, সেই প্রলেপ দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা দেখে যারা আত্মীয়, মৃতের আত্মীয়, তারা হইচই শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা করে, দেখছি দেখবো ইত্যাদি, এবং সেরকম দেখছি দেখবো করতে করতে আত্মীয় খবর পায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গোটা এলাকার মানুষজন রাস্তায় নেমে গাড়ি আটকে দেয়। মানে আমাকে বলুন যে এটা যদি বাংলার কালচার হয়ে যায় তাহলে তো বিপজ্জনক। মানে আমরা হাসপাতালে চিকিৎসা না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিতে হবে, হাসপাতালে চোখ চুরি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ক্ষোভের মুখে পড়া সেটা স্বাভাবিক, কিন্তু এভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান যেখানে যাবেন সেখানে বিক্ষোভের মুখে পড়বেন এবং তারপর দান খয়রাতি শুরু করবেন, এটা তো কাজের কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজটা ভালো করে করতেন, পুলিশ মন্ত্রী হিসেবে কাজটা ভালো করে করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী হিসেবে যদি কাজটা ভালো করে করতেন, আজকে এরকম রাস্তায় দাঁড়িয়ে দান খয়রাতি করতে হতো না। গাড়ির মধ্যে বসে আপনি বলছেন চাকরি দেবেন, আপনি বলছেন তদন্ত হবে, আরে এটা তো প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে বারাসত হাসপাতালে হয়েছে, আপনাকে কে বলে দিচ্ছে এটা ঝাড়গ্রাম হাসপাতালে হচ্ছে না, বা বারুইপুর হাসপাতালে হচ্ছে না, বা বজবজে হচ্ছে না, নামখানায় হচ্ছে না, পাথর প্রতিমায় হচ্ছে না, বা নন্দীগ্রামে হচ্ছে না? নন্দীগ্রামে তো ভিভিআইপিদের পায়ের অপারেশন পর্যন্ত হয় না। ভিভিআইপিরা নন্দীগ্রামে যদি কোনো ঘটনা ঘটে, অপারেশনের জন্য অর্থোপেডিক যে ধরনের সার্জারি হয় সেই সমস্ত সার্জারির জন্য কলকাতায় আসতে হয়। মানে এটা তো কালচার হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছেন যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা সেটা আর মানুষ অন্য কাউকে বলতে চাইছে না, এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রেসপন্সিবল, এই গোটা রাজ্যকে আজ যে পজিশনে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য এক এবং একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।